আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চমৎকার স্নিগ্ধ একটা সময়, পরিবেশ তার সময়টাকে অনন্য সাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারে। আশপাশের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন, কি অসম্ভব সুন্দর, কি কালারফুল বাড়ি। আর এই যে ছোট্ট একটু জলাশয়, হাঁসগুলো নির্ভয়ে বিচরণ করছে। দৃশ্যটা একটু ঘুরিয়ে ফিরে দেখালাম। অদূরে সমুদ্র, সমুদ্রের ঠান্ডা ঠান্ডা বাতাস এসে হৃদয়টা জুড়িয়ে দিচ্ছে। গাছগুলো সমুদ্রকে আড়াল করে রেখেছে। কিছুদিন পরে তার এই প্রচেষ্টা হবে আরও সার্থক, কারণ এরা সবুজ পাতায় ভরে উঠবে। এখন প্রকৃতির অন্য এক রূপ। প্রথম দিকে সামার এসেছে গুটি গুটি পায়ে, আর এখন হুড়মুড় করে গাছের লতাপাতা সহ বেরিয়ে আসছে সমস্ত প্রকৃতিতে। তার স্পষ্ট স্পর্শ পরিলক্ষিত হচ্ছে। গিয়েছিলাম সুইডেনের একটা বিখ্যাত জায়গায়। এটাকে চিড়িয়াখানা বললে ভুল হবে, একটা থিম পার্কের মতো। ঐতিহ্যে ঠাসা একটা জায়গা। স্কুলের বাচ্চা থেকে শুরু করে কলেজের বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত এখানে এসে সময়টাকে দারুণভাবে এনজয় করে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম বাড়ি, ঘর, দরজা। সময়ের বিবর্তে কীভাবে একের পর এক তাদের উত্থান, সেই ইতিহাস চমৎকার বর্ণিল সাজে সেজে উঠেছে এই জায়গাটি। বাচ্চা বৃদ্ধ সকলে এনজয় করে। কিভাবে যে দিনটা কেটে যাবে আপনি টেরই পাবেন না। প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে অনেক সুন্দর করে দেয়, উজ্জীবিত করে দেয়, উদ্ভাসিত করে দেয়। মুরগি দেখাচ্ছি আপনাদের, সুইডেনের মুরগি। যখনই আমি হাঁস মুরগি দেখি, ওদের ডিম তালাশ করি, মনে হয় আশেপাশে কোথাও ডিম পেড়ে রেখেছে, সেটা আমি দেখতে পাবো। দেখলে কী হবে জানি না, ছেলেবেলার মতো হয়তো অনেক আনন্দ হবে। কবে যে গভীর নীল আকাশটা দেখতে পাবো। কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, মেঘাচ্ছন্ন হয়ে থাকে, অথবা তুষারে ভরে থাকে। সামারের যে নীল আকাশটা আমার ভীষণ প্রিয়। কতক্ষণ এই রাস্তা ধরে হেঁটেছি বলতে পারবো না। সময় চলে গেছে কিভাবে তাও জানি না। প্রকৃতির এই সান্নিধ্য সত্যি উপভোগ্য। আপনাদের যদি ভালো লাগে আমার মতো করে, সেটাই আমার সার্থকতা। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনাদের এই সকল কর্মকাণ্ড আমার আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে। কি কালারফুল বাড়ি, সিঁড়ি চলে গেছে এই রাস্তা ধরে দূরে ওই সমুদ্রের পাড়ে। মাঝে মাঝে কিছু ছবি তোলা একদম পাহাড়ের চূড়া থেকে।